ফরিদা আক্তার পপি, যার প্রকৃত নাম বা চিত্র জগতের নাম ববিতা। তো ববিতা হচ্ছে যে 70 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। তো পার্সোনালি উনি আমার প্রিয় বা ফেভারিট অভিনেত্রী। তো কার কার প্রিয় অভিনেত্রী অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকে ববিতা সম্পর্কে জানবো বা তার কিছু কথা জানার চেষ্টা করবো। দেন ফরিদা আক্তার পপি ওরূপে ববিতা নামে পরিচিত। জন্ম 30 জুলাই 1953 সালে। বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের 70 দশকের চলচ্চিত্রের সেরা অভিনেত্রী ছিলেন। হ্যাঁ, ছোটোবেলা যখন টিভি সিনেমায় সিরিয়াল দেওয়া হতো বা টিভি সিনেমায় যখন ওনার ছবিগুলো দিত, তো সেগুলো দেখার জন্য অনেকেই পাবলিক ভিড় জমাতো। তো শুক্রবার, বিশেষ করে ছবিটা শুক্রবার বা বৃহস্পতিবারের ছবিগুলো দিত। সেই ছবিগুলো দেখার জন্য এত বড় বড় লম্বা লম্বা অ্যাড দেখেও সেই ছবি দেখার জন্য বসে থাকতাম বা তার ছবিগুলো দেখতাম। তিনি 1973 সালে 22তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গ্র্যান্ডস বায়ার জয়ী সত্যজিৎ রায়ের অসীম সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রণাঙ্গনে আবির্ভূত হন। ববিতা 350-এরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি 350-টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনে টানা তিনবারের মতো পুরস্কার জিতেন। হ্যাঁ, এছাড়াও 1976, 1977 ও 1985 সালে আবারও অভিনেত্রী। 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক। 2002 ও 2011 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা ভূষিত করা হয়। হ্যাঁ, তো উনি 90 দশকে এক কথায় বলতে গেলে বর্তমান যুগে যেটাকে বলে ট্রেন্ডিং বা রাজ করার কথা বলে, তো উনি 1990 দশকে প্রায় সেম অবস্থা ট্রেন্ডিংয়ে বা রাজ করছিল। ওনার যে অবস্থাটা ছিল, তিনি অনেকটাই জনপ্রিয়তা ছিল বা তার ছবি বললেই অনেক জনপ্রিয়তা বা একটা হুড়াহুড়ি একটা বিষয় সৃষ্টি হতো। তিনি 70 দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এবং ভালো ভালো ছবি বা ভালো ভালো অভিনয় আমাদেরকে উপহার দিয়েছে। তার ছবি দেখে এই ছোটোবেলা থেকে বিশেষ করে আমি বড় হয়েছি। তো তার ছবিগুলো আসলে অনেক ভালো লাগে। তিনি অনেক ছবি করেছে বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে বা অনেক কিছু করার চেষ্টা করেছে। তার দ্বারা হয়েছে বা সে করেছে। তো বাংলা চলচ্চিত্র যে প্রাচীন 90 দশকের যে শিল্পীগুলো ছিল, তাদের যে ছবিগুলো বা কাহিনীগুলো আসলে ভালো লাগতো বা মনোমুগ্ধকর হতো। বাট বর্তমান যুগে এসে ছবিগুলো বা কাহিনীগুলো কল্পনা এরকমভাবে হচ্ছে না বা ফ্যামিলি সবাই মিলে দেখা যাচ্ছে না বা অনেকেই দেখতে পারতেছে না। যদিও কিছু কিছু ছবি ভালো হচ্ছে বা হিট হচ্ছে, কিন্তু আগের মতো 90 দশকে যে ছবিগুলো ছিল বা যে ছবিগুলো শুনলে মানুষের আবেগ একটা কাজ করতো, সেগুলো আর এখন হচ্ছে না বা হয় না। কারণ ওই যে চেনা মুখগুলো বা যে প্রিয় শিল্পীগুলো তারা হারিয়ে গেছে বা তারা আর চলচ্চিত্র জগতে প্রকাশ করছে না বা তাদের আবির্ভাব হচ্ছে না। যদিও তাদের বয়সের টানে তাদেরকে চলচ্চিত্র ছেড়ে দিতে হচ্ছে বা বয়সের টানে সংসারের টানে হারিয়ে যেতে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।